তোমার ঘরেরই না অন্য কারোর ঘর থেকে নিয়ে এসছো? না না, কোনো বাচ্চা মায়ের সঙ্গে ঘুরছে, যখন আসবে তোমরা এরকম দেখে নিয়ে যেতে পারো। পাতলু সুন্দরী। সুন্দরী, যেহেতু ওর মুখে কালো ভাব নেই তো ওই জন্য সুন্দরী। যেটা বলছিলাম পেন্সিল বোন, দেখো এদেরও পেন্সিল বোন। আচ্ছা, এই কালচারটা যখন আবিষ্কার হয় তখন ওই পম থেকেই আবিষ্কার হয়। ইন্ডিয়ান স্পিডস আছে, ইন্ডিয়ান মেল ফিমেল সবই আছে। ঠিক নিচে যেমন সব বাচ্চা ছেড়ে দেখানো হচ্ছে, এগুলোকে ছেড়ে দেখানো হবে। দেখলে একটু পছন্দ হয়ে যাবে। দুটো মেল আছে, শীতকাল হলে 20,000 টাকা এটা দিলে আমাকে। আমার থেকে ভালো ধরেছে তো তুই। সব এক একটা করে খেলনা নিয়ে খেলছে। আমার তোকে ছেড়েই দেবে আরো আস্তে আস্তে এগিয়ে আসছে। লো বাজেটের মধ্যেই আছে। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে এপ্রিল মাসের 27 তারিখ আর আমি চলে এসেছি বরানগরে পেট লাভার্স ওয়ার্ল্ডে। আর এই যে আমাদের সঙ্গে রয়েছে জয়দা। গুড ইভিনিং সবাইকেই। অনেক অনেক দিন বাদে প্রায় 8 মাস বাদে আবার দীপঙ্কর দা এসছে। দীপঙ্কর দার সময় হয় না, আর সঙ্গে আমাদেরও অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না টাইমের, মেন কথাটা হচ্ছে এটাই। তারপর আজকে অনেক পাপ্পি আছে তোমার কাছে, তাই তো? খুব বেশি নেই, দেখো গরমের সময় বাজেটটা যে অত ডাল হয়ে রয়েছে না, মানে যে হিউজ স্টক করব, মানে 8-10 রকমের বাচ্চা, বেশ 18-20টা বাচ্চা যেটা আমি বরাবর রাখি। গরমে কিন্তু এত স্টক করে কোনো বেনিফিট হচ্ছে না, বিকজ কাস্টমাররা একটু মানে যারা দূর থেকে ভাবছে গরমকালে নেবে তারা পোস্টপন্ড করছে, তারা আশাটা বন্ধ করে দিচ্ছে। প্লাস শ্রীরামপুর হাটে যে আজকে আমরা 2:30-3টে অবধি থাকতাম, সেটাও থাকতে পারছি না। 12টা 12:30টার মধ্যে রোদের চাপের জন্য চলে আসছি, কেননা বেচাটা তো মেন উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে ওদের ফিজিক্যাল ফিটনেসটা রাখা। তো এই গরমে যদি বেশিক্ষণ রাখতে যাই তাহলে ওদের পক্ষে প্রচন্ড চাপ হয়ে যাবে। তাই ভোর সব কাস্টমারদেরই বলছি ভোর আসুন। দোকানে আসলে সেটা কোনো ফ্যাক্টর হয় না, দোকানে তারা এসি গাড়ি নিয়ে আসছে, দোকানে এসিতে থাকছে বাচ্চা। আমরা বাচ্চা সবসময় দোকানে স্টক রাখি না, বাড়িতে রাখি, যখন যেই কাস্টমার যেই বাচ্চার জন্য আসে সেটা দোকানে এনে দেখাই। তো সেই হিসাব করে আমরা সেই প্রিকশন নিয়েই চলি যে যাতে বাচ্চাটা গরমে খুব সার্ভাইভ করতে না হয়। এই শ্রীরামপুর হাটের রবিবারটার জন্য একটা দিনের জন্য ভগবান আমাদের ক্ষমা করুক, পেটের দায় কি করব, আমাদের 5 ঘন্টা মতো ওদের একটুখানি কষ্ট দিতে হয়। তাও তো ওখানে জল টল খাওয়াতে অনেক মানে তুমি ভিডিও দেখবে, আমি গ্লুকন-ডি থেকে শুরু করে যা দরকার, গায়ে স্প্রে করা থেকে শুরু করে পাখার হাওয়া দেওয়া থেকে শুরু করে যতটা পারি ততটা ঠিক রাখার চেষ্টা করি। ঠিক, তাহলে চলো আজকে কি কি বাচ্চা আছে দেখানো যাক। কি আছে বলে যায় না? এটা আবার বলেছিলাম আমার নিজের ঘরে পম বাচ্চা হলে দেখাবো। আচ্ছা, এই যে পমের এটা বাবা, এটা মা, বাচ্চাগুলো দেখাবো একে একে। 3টে বাচ্চা আছে আমার কাছে। মা একটু লজ্জা পাচ্ছে বোধহয়, ক্যামেরার থেকে সরে যাচ্ছে। তোমার ঘরেরই না অন্য কারোর ঘর থেকে নিয়ে এসছো? না, নিজের ঘরে করার মতো সত্যি আমার ইচ্ছেও নেই, আর সত্যি সময়ও নেই। আমার কাছে পম আর হাস্কি আছে যেটা বলেছিলাম। আচ্ছা, তো হাস্কি বাচ্চা ওই ডগের যদি থাকতো আমি দেখাতাম তাকেও, কিন্তু এখন যেটা আমার তোমাকে 1-1.5 মাস আগে ইনফর্ম করলাম না যে ঘরে বাচ্চা হয়েছে, তো ওই বাচ্চাগুলো মোটামুটি এখন ক্যামেরার সামনে আনা যায়, কিন্তু এখনই আমি বাচ্চা দেব না। বাচ্চা আরো কটা দিন বাদে দেবো। আচ্ছা, কতদিন বয়স হয়েছে বাচ্চাগুলোর? এখন প্রায় 45 দিন হতে আর 2 দিন বাকি আছে। কেননা 45 দিনে পাপি টিপিটা হবে, তারপরে আরো প্রায় 1.5-2 সপ্তাহ বাদে দেবো। আচ্ছা, কেন পম বাচ্চা একটু ছোট ব্রিডের উপর, তো এরা বড় হলে তবে গিয়ে নিজেদের খাওয়াটা একদম মানে নিজে ফ্রি হয়ে খেতে পারে। অত্যন্ত আদরের ব্রিড, তার মধ্যে ঘরের জিনিস বুঝতেই পারছো। এই জন্য একটুখানি মুখের মধ্যে ধরতে হবে, এইসব ব্যাপার আছে, ওই জন্য এখন দেবো না আমি। দেখো বাবা মা দুজনের কোয়ালিটি দেখে নাও। এদের কতদিন বয়স হলো দাদা? এর হচ্ছে 3 বছর। আচ্ছা, আর এর বোধহয় 3.5 বছর। এই কি আগে মা হয়েছে না এই প্রথমবার? এর একবার হয়েছে, আগে একবার হয়েছে। বাহ, দেখো কোয়ালিটি দেখে নাও। ফিমেল আমার কাছে আরো আছে, মানে এরকম মা হওয়ার মতো ফিমেল আরো আছে। আচ্ছা, এর হয়েছে এবারে এইটা দেখালাম, আবার দেখা গেল আরেকটা হয়তো আরো 4 মাস বাদে বা 5 মাস বাদে আবার বাচ্চা। আচ্ছা, ওটাও কি পমেরিয়ানই আছে? হ্যাঁ, পমেরিয়ান আছে। আচ্ছা, ও শুধু পমেরিয়ানই স্পেশাল আছে তোমার কাছে, তাই তো? আর হাস্কি বললে একটা আছে। হাস্কি মেল খালি মেট করানো হয়, আমার নিজস্ব যেখানে যেখানে ফিমেল দেওয়া আছে ওদের দেওয়া। ওটা মেল আছে। নতুন একটা সেন বান্ডার মেলও রেডি করেছি। বাহ, দেখো ওগুলো যদি কোনো সময় হয় দাদা দেখাবে অবশ্যই। এখন আপাতত দেখে নাও পমেরিয়ানের কোয়ালিটি। বাবাকে তো দেখতেই পাচ্ছ, মায়ের থেকে বাবার সাইজটা মনে হচ্ছে ছোট আছে না? সব সময় ডগ, যে কোনো অ্যানিমেলের ক্ষেত্রে ডগের মানে কোয়ালিটি অনেক হাই থাকে। আচ্ছা, এবং পমের ক্ষেত্রে আমরা ডগ ছোট সিলেক্ট করতে পারি, কিন্তু যে ফিমেল দিয়ে ব্রিডিং করানো হবে সেই ফিমেলকে যদি আমরা ছোট সিলেক্ট করি সেটা দিয়ে শো হয়ে যাবে, কিন্তু তার বাচ্চা কোনোদিন আমরা করিয়ে বের করতে পারবো না। আচ্ছা, হয় মা ড্যামেজ হবে, না হলে বাচ্চা ড্যামেজ হবে। তাই জন্য মাটাকে আমাদের সিলেক্ট করতে হয় একটু মেলের তুলনায় একটু বড়। এর দুটো ছাড়লে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স আছে। এর ওয়েট 3.5 কেজির উপরে হবে না। আচ্ছা, কিন্তু এর ওয়েট 4.5 কেজি হবে।
মানে অনেকটাই বড় আছে, মানে ওদের সাইজের হিসাবে অনেকটা বড় আছে। সাইজের হিসাবে বড়, এমনিতে ফিমেল মেলের থেকে একটু বড়ই হবে। যে কোনো পমের ক্ষেত্রে মেলের থেকে ফিমেল বড় হবে। ধরুন একই কোয়ালিটি, একই লিটারের বাচ্চা হলো, একটা মেল হলো একটা ফিমেল হলো, ফিমেলটা মেলের থেকে একটু বড় হবে। আচ্ছা, যত মানে আর কি গুড লুকস নেয় মেল অ্যানিমালের ক্ষেত্রে। বাহ, কিন্তু যেগুলো বড় ব্রিড আছে ওর ক্ষেত্রে তো মেল গুলো বড় হয়, ফিমেল গুলো ছোট হয় না? হ্যাঁ হ্যাঁ, পমটা কি, পমটা মানে হচ্ছে ছোট যত হবে তত ভ্যালু তত বেশি। তাহলে ভ্যালুটা টানছে কে, যত ছোট হচ্ছে তত গিয়ে তার ভ্যালুটা টানছে না। হ্যাঁ, সুন্দর কোয়ালিটি আছে। তারপর যখন তোমরা সামনে আসবে তখন যারা আসবে বাচ্চা নিতে, তারা মা বাবা দেখে নিয়ে যেতে পারবে তো? অবশ্যই, তো বাড়িতেই থাকে। একদম সেই, কোনো চিন্তার কোনো বাড়ির জিনিস, আমার তো এগুলো কারোর কাছ থেকে নিয়ে এসে দেখানো নয় যে তার বাড়িতে আর যেতে পারবো না। সেই ছটপট করছে, যেখানে যদিও জায়গা বেশি নেই, ছোট্ট দোকান তো, তাও তোমায় দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, লাফাচ্ছে কেমন। যাদের ফ্ল্যাটে থাকো তাদের জন্য তো একদম পারফেক্ট। দেখো একদম ছটপট ছটপট করছে। হ্যাঁ, এই দেখো বাচ্চা একটাকে ছাড়া হয়েছে, মা বাচ্চাদের নেওয়ার জন্য দেখো একদম দু পায়ে দাঁড়িয়ে যাচ্ছে। ও বাচ্চার দিকে এখন কোনো খেয়াল নেই, এখন ও বাইরে খেললে, ও খেলার জন্য। তো বাচ্চা কি এখনো দুধ খাচ্ছে ওর মায়ের? মায়ের দুধ সামান্য তো যা খাবেই, ও মার সঙ্গে একটা খাঁচাতেই থাকে ওরা। আচ্ছা আচ্ছা, তারপর বাচ্চারা এমনি আর কি খাচ্ছে এখন? এখন কি খাচ্ছে একটু বলে দাও, দিদি বলতে পারবে। সব ছোট থেকে বড় সব দিদি দেখেছে। আচ্ছা, স্যারেলাক খাচ্ছে। দেখো দেখো না, বাচ্চা মায়ের সঙ্গে ঘুরছে। যখন আসবে তোমরা এরকম দেখে নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আসছে মিল্ক, তারপর সামনে হাতে তুলে দেখানো হবে। এখনো পর্যন্ত একটাও বাচ্চা আমার কাছে বুকিং হয়নি। আচ্ছা, আপনাদের বলে দিই যারাই দেখছেন, যেভাবে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেই হিসেব করে যে যার মতো চয়েস করে বুকিং করতে পারেন। একদম, ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে না কোনটা কি আছে, তবুও হালকা ফুলকা বোঝা অবশ্যই যাবে। এখানে দুটো ফিমেল একটা মেল আছে। আচ্ছা, দুটো ফিমেল একটা মেল। দেখো, তারপর যদি নেওয়ার ইচ্ছে থাকে তো সামনে আসবে, দেখে পছন্দ করে যাবে। দরকার পড়লে বুকিংও করে দিয়ে চলে যাবে, নাহলে অন্য কেউ বুকিং করে দিলে বা নিয়ে চলে গেলে তখন আর পাবে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করো। এই দুজনের মুখটা একটু কালো ভাব আছে না? হ্যাঁ, কালো। আর ওরটা কিন্তু কালো নেই, পরিষ্কার, কোনো কালো ভাব নেই, ও পুরো পরিষ্কার। দেখো একদমই কালো নেই এটা। হ্যাঁ, আর এদের মুখটা কালো ভাব আছে দুজনের। যাদের যেমন পছন্দ তারা তেমন নেবে। দারুণ কিউট আছে দেখো, আর ও তো সামনে তো বলতে বলেছে। কিন্তু বাচ্চা খুবই অ্যাক্টিভ আছে, দেখতেই পাচ্ছ তো। মোটারটা দেখি হচ্ছে, দেখো কেমন শুধু। দুটো ফিমেল একটা মেল আছে। দেখো, যদি মেল পছন্দ হয় তার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে, নাহলে অন্য কেউ নিয়ে নিলে তারপর আবার পাবে না, তারপর আবার ওয়েট করতে হবে এরকম কোয়ালিটির পমেরিয়ান পাওয়ার জন্য। এবার তিনটেকে ওপরে তোলা হয়েছে যাতে দোকানে ভালো মতো দেখানো যায়, নাহলে তো ওখানে ছোটাছুটি বদমাইশি করছে, ঠিক মতো দেখানো যাবে না। যেমন বললো দাদা, এই দুটোই ফিমেল আছে। আচ্ছা, এই দুটো ফিমেল আছে। বাহ, আর মেলটা যার নাম মোটু আছে এই মেল আছে। ও, এর নাম মোটু? হ্যাঁ, দেখো মোটু নাম দিয়েছে। আর ওদের নাম কিছু দিয়েছো? না, ওই পাতলু আর সুন্দরী। ও বাহ, পাতলু, ওইটা পাতলু, সুন্দরী। সুন্দরী, যেহেতু ওর মুখে কালো ভাব নেই তো ওই জন্য সুন্দরী। বাহ, দেখে নাও কোয়ালিটি। গতকাল সেকেন্ড ডিওয়ার্মিং হয়ে গেছে, তার মানে সোমবার দিন হবে। আচ্ছা, সোমবার পাপ্পি ডিপ্পি হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার বৌদি। এবারে মেন ব্যাপার হচ্ছে বাচ্চাগুলোতে বৌদি দেখাশোনা করে। এবার সেই জন্য এদের কবে ডিওয়ার্মিং, কবে ভ্যাকসিন, এগুলো ডিটেল ও ভালো বলতে পারে। সবকিছু বৌদি জানে। দেখে নাও কোয়ালিটি। তারপর এদের দাম কি কিছু বলা যাবে? হ্যাঁ, এই বাচ্চার দাম না বলার কি আছে, লুকিয়ে চুরিয়ে বেচবো না, চোরাই জিনিসও বেচছি না। না, অনেকে বলে দাম বেচবো না, কি দাম হয়তো বেশি থাকলে যার যার মোটিভ, কারোর মোটিভকে চেঞ্জ করা যাবে কি যাবে না, যে যার প্রিন্সিপাল নিয়ে চলে। এগুলো যদি উইথ পেপার দিই তাহলে 30,000, উইদাউট পেপার 25,000। আচ্ছা, এবার লোকের মনে কোশ্চেন আসতে পারে যে একটা পেপার করতে কি 5,000 টাকা খরচা, যে আপনি 5,000 টাকা এক্সেস চাইছেন। একটা পেপার করতে 5,000 টাকা খরচা নয়, কিন্তু যখনই সেটার অথেন্টিসিটি থাকবে না, তখন ওর ভ্যালুয়েশন মার্কেট প্রাইস বেড়ে যায়। এটা যখনই আমি পেপার দিয়ে দেবো, এটা 30,000 এর উপরেও আমি এক্সপেক্ট করতে পারি, কিন্তু আমি 30,000 বাজার খারাপ, খুব খারাপ যাচ্ছে, সেই অনুযায়ী তাই দাম রেখেছি পেপার দিয়ে, উইথ পেপার। আর উইদাউট পেপার হলে 25,000। তার মেল ফিমেল কি একই দাম? তার একই দাম, মেল ফিমেল একই দাম। বাহ, তোমরা মার্কেটে পমেরিয়ান দেখবে 30,000 এর নিচে কোথাও পমেরিয়ান পাবে না। আবার হ্যাঁ, দেখে নাও কোয়ালিটি। এই দেখো, কানগুলো দেখলে মোটামুটি বুঝতে পারবে, তাই তো? কান, মুখের শেপ, লেজের স্ট্রাকচার দেখো। তারপরে প্লাস এই আমার পম ডক্টরও দেখেছো, এই বোনস গুলো একটু মোটা হয়। আচ্ছা,
এটা মোটা আছে দেখো। হ্যাঁ 45 দিন বাচ্চার কিন্তু বোন স্ট্রাকচার মোটা হবে। বাহ। আগে কিন্তু এরকম বোন স্ট্রাকচার মোটা বোন স্ট্রাকচার চলতো না, এটা থাইল্যান্ডের ব্রিড আছে এগুলো। আচ্ছা। আগে চলতো হচ্ছে একদম পেন্সিল স্ট্রাকচারের পমেরিয়ান। ও পাটা সরু হতো, একদম সরু কাঠি কাঠি। আচ্ছা এখন এগুলোই চলছে। হ্যাঁ দেখো তারপর দাদার কাছে জার্মান স্পিচ, কালচার পাম্প সবই আছে। হ্যাঁ কালচারও দেখাবো, সেটা দেখলে বুঝতে পারবে, মুখের স্ট্রাকচারই বুঝতে পারবে। দেখো এর সামনে এসে দেখো মুখটা কতটা বেটের মতো ছোট মতো, হ্যাঁ স্মাইলিটা অনেকটা চওড়া থাকে একদম। তো কালার তো সব গোল্ডেনই হবে তাই তো? সব গোল্ডেন কালার। এইটা যেমন একটু টেক্সচারটা একটু লালচে বেশি হবে, তার মধ্যে এটা আর একটু লাইট কালারের মধ্যে হবে, এই পাশেরটাও আর একটু লাইট হবে, এরকম হবে। টেক্সচারে সামান্য 19-20 হবে, কিন্তু একটা বাড়িতে গেলে একটা গেলে কেউ বুঝতে পারবে না। যদি একটা বাড়িতে দুটো যায়, একটা লাইট একটা ডিপ, তবে গিয়ে বুঝতে পারবে যে একটা লাইট একটা ডিপ আছে। এখন ধরে নিন 45 ডেজে যদি ক্যালকুলেশন করি, তাহলে আর 10 দিন থেকে 12 দিন বাদে আমি দেবো বাচ্চা 10 থেকে 12 দিন পরে দেবে। কেন ভ্যাকসিন করবে তারপরে কেমন বাচ্চা ভ্যাকসিন করাটা শুধু না, ভ্যাকসিন করার পর এরা এখনো স্টার্টার খাচ্ছে মায়ের সঙ্গে। আচ্ছা। কিন্তু এরা প্রপার শুধু স্টার্টার একা দিয়ে দিলে খাচ্ছে না। ও একা দিয়ে দিলেও নকশামো করছে, ঘুরে চলে যাচ্ছে, ও ঘুরে চলে যাচ্ছে। আর মার সঙ্গে পেলে কি হবে, মাকে দেখছে খাচ্ছে, ওরাও তখন একটা দুটো করে খাচ্ছে। এই খেতে খেতে পুরো তারপর শিখে যাবে, তারপর একা খাচ্ছে। সেলাকও খাচ্ছে, রয়্যাল ক্যানিন, এই যে রয়্যাল ক্যানিনের এই মিল্কটাও খাচ্ছে। আচ্ছা। তোমার কাছে দোকানে সব রকম অ্যাকসেসরিজ, খাবার দাবার সবকিছু পেয়ে যাবে তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখো দোকানে আগেও ভিডিও করা হয়েছে, তখন পুরোভাবে দেখিয়েছি, এখন আর বেশি কিছু দেখাচ্ছি না, শুধু একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দোকানে আসলে মিল্কটা দেখিয়ে দিই। এই মিল্কটা হচ্ছে ওটা ছোট 0 ডেজ থেকে এটা খাচ্ছে। হ্যাঁ আচ্ছা দেখো, মানে এসে এখান থেকে ফিরে আর অন্য দোকানে যেতে হবে না, ডগের যাবতীয় জিনিস সব এখানেই তোমরা পেয়ে যাবে। দেখো তারপর তোমার এখানে ডাক্তারও বসে তো নাকি? বৃহস্পতিবার করে বসে, বৃহস্পতিবার দিন বসে ডাক্তার। দেখো সামনাসামনি হলে দোকানে এসে ডাক্তারও তোমরা দেখাতে পারবে। টোটাল সব কিছু এখানে পেয়ে যাচ্ছ, দেখে নাও কোয়ালিটি। এইবার হয়েছে দুটো কালচার পাম্প তাই তো দাদা? হ্যাঁ কালচার পাম্প। দেখো কালচার পাম্প তারপর কি আছে দাদা, মেল না ফিমেল? এটার মধ্যে দুটোই মেল আছে। আচ্ছা দুটোই মেল আছে। হ্যাঁ যেটা বলছিলাম পেন্সিল বোন, দেখো এদেরও পেন্সিল বোন। আচ্ছা এই কালচারটা যখন আবিষ্কার হয় তখন ওই পাম্প থেকেই আবিষ্কার হয়। ও ওই পুরনো লাইনের পাম্প থেকেই আবিষ্কার হয়। আচ্ছা আচ্ছা। যার জন্য এদের বোনস গুলো এরকম পেন্সিল মার্ক, কাটি মার্কা হবে, সরু সরু আছে। হ্যাঁ এদের বয়স তারপর কতদিন হলো? এই 2 মাসের কাছে হয়ে যায়। 2 মাস। হ্যাঁ। এদের কি ভ্যাকসিন করেছো? না ভ্যাকসিন করতে পারিনি না গো, ডিওয়ার্মিং ফিওয়ার্মিং প্রপার করতে গিয়ে সময় আমার হয়ে ওঠেনি। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখন যদি থাকে তুমি ভ্যাকসিন করে দেবে? হ্যাঁ আমাদের টাইমে যতক্ষণ আমাদের হাতে থাকবে যা দরকার সব করব। বাহ। আর যদি কেউ নেয় সেটা এখানে তোমার দোকানে এসে ভ্যাকসিন করে নিয়ে যেতে পারে, কোনো অসুবিধা। আমরা চাই যে ভ্যাকসিন করে যেতে, মানে সে নিয়ে গাড়ি নিয়ে আসলো, ভ্যাকসিন করিয়ে নিয়ে সে গাড়ি করে নিয়ে যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একে ভ্যাকসিন করাবার পর মার্কেটে আমি প্রেজেন্ট করতে পারবো না 3 দিনের জন্য, অন্তত 3 দিন 4 দিন গ্যাপ দিতেই হবে। সেই। আর এগুলো তার দাদার বাড়ির বাচ্চা না, এগুলো অন্য লোকের কাছ থেকে তুলে আনা বাচ্চা, তার ফলে করা হয় না। আর তারাও করে না, জানে বাচ্চা বিক্রি করে দেবো বলে তারাও বাড়ির বাচ্চাকে ভ্যাকসিন করে না। অনেক 90% বিডার করে না। সেই 90% বিডার করে না, কিন্তু করতে খুব একটা খরচা নয়। কি বলবো, সবাইকে তো শুধরানো যাবে না, কি করা যাবে। আর সত্যি কথা বলতে গেলে আজকের যে মার্কেট পরিস্থিতি দাঁড়িয়েছে, বিডারদের নামে দোষ দিয়েও লাভ নেই, কেননা প্রাইস এত লো এসে দাঁড়িয়েছে, তো সেই জায়গায় ব্রিডাররা সেটা করে পোষাতে পারবে না। তারপর এদের কি দাম রেখেছো বলে দাও? এগুলো 9000 টাকা করে দাম আছে। 9000 টাকা দাম রেখেছে। দেখো মেল আছে কিন্তু, হ্যাঁ ফিমেল না। দেখো অত কোয়ালিটি দেখে নাও, আর পছন্দ হলে দাদার সঙ্গে যোগাযোগ করে নিও তোমরা। ছেড়ে দেখি দিই এটা? হ্যাঁ হ্যাঁ এই দেখো ছেড়ে দিচ্ছে। তারপর তোমরা যখন আসবে দেখে নিয়ে যাবে, কোনো চাপ নেই। দাদা ঘরেই থাকে। এই দেখো খেলতে চলে এলো আমার কাছে, দারুণ খেলছে। এই দেখো শুধু খেলার সঙ্গী দরকার, ও যা করছে না একদম ঘর গিয়ে মাতি রাখবে পুরো। ও একটুখানি ভয় ভয় পাচ্ছে, এইসবে ছেড়েছে তো, কিন্তু ও পুরো একদম চাঙ্গা মিশে গেছে। হ্যাঁ একটু সময় লাগবে ধাতস্থ হতে, তো একটু বেশি এক্সপার্ট হবে। দেখো ওখানে গিয়ে চালু করে দিয়েছে, আর ও একটুখানি ভয় ভয় পাচ্ছে। বাচ্চা সবই অ্যাক্টিভ আছে, তোমরা আসবে যখন দেখে নিয়ে যাবে। চালু হয়ে গেছে ওরও দৌড়াদৌড়ি এবার, আর ও তো ওখানে করেই যাচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ এবার বল পেয়েছে। এবার কি আছে দাদা বলো? ইন্ডিয়ান স্পিচ আছে, ইন্ডিয়ান মেল ফিমেল সবই আছে। বাহ দেখো মেল ফিমেল সবই পেয়ে যাচ্ছে। ইন্ডিয়ান স্পিচ চট করে এখন দেখা যায় না, তাই তো দাদা? দেখা যায়, লোকে যদি ভুলভাল বলে তাহলে আর কি করা যায়। ও ইন্ডিয়ানটাকে জার্মান বলে দিচ্ছে তাই তো? আচ্ছা দেখো দেখে নাও ইন্ডিয়ান স্পিচের কোয়ালিটি। তো মানুষ চিনতেও তো পারা মুশকিল আছে না, ইন্ডিয়ান আর জার্মান। হ্যাঁ মুশকিল আছে, খুব বেশি তফাৎ হয় না। কি মানে যে সেলার, মানে যে পারচেজার কিনতে যাচ্ছে বা যে কাস্টমার কিনতে যাচ্ছে, যা প্যারেন্টস কিনতে যাচ্ছে,
তারা কজন স্টাডি করছে একটা স্পিডস নিয়ে, যে 3 বছর স্টাডি করেছে তারপরে গিয়ে ধরবে, একটা মনে হয়েছে তারা কিনবে, এবার তাকে বিশ্বাস করতে হবে কি সেলার যেটা বলছে সেটাই। আজকে আমি এটাই যদি জার্মান স্পিডস বলি, আজকে জার্মান স্পিডস, কালকে ইন্ডিয়ান স্পিডস বললে এই ইন্ডিয়ান স্পিডস। ঠিক কথা। এদের বয়স আপাতত কতদিন হলো? 45 থেকে 50 দিনের মধ্যে, এক্সাক্ট আমাকে খাতা দেখেই বলতে হবে। 50 দিনের ভেতরেই? হ্যাঁ হ্যাঁ 50 দিনের মধ্যে। মেল ফিমেল সবই পেয়ে যাচ্ছ। আর দাম কি রেখেছো দাদা এদের? 5,500 টাকা করে দাম। 5,500 টাকা দাম রেখেছে। দেখো মেল ফিমেল কি একই দাম? একই দাম। বাহ, দেখো মেল ফিমেল যেটাই নেবে 5,500 টাকা দাম রেখেছে। অতএব পছন্দ হলে তাড়াতাড়ি তোমরা যোগাযোগ করো তার সাথে। এই দেখো এটা একদম অ্যাক্টিভ আছে, কাজ চালু করে দিয়েছে। যেমন হয় সবাই সমান হয় না, কেউ একটু দেরি নেয় আর কেউ আগে আগে শুরু হয়ে যায়। দেখো হ্যাঁ তারপর যখন আসবে তোমরা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। তারপর কি খাচ্ছে দাদা এরা? এরা স্টার্টারই খাচ্ছে। আমার কাছে যত বাচ্চা থাকে, যেই ব্রিডার যেই খাবারই খাওয়া, আমরা যদি আমাদের কাছে 1 সপ্তাহ থাকে আমরা স্টার্টারে ফুডে কনভার্ট করে দেবো। বাহ, দেখো আর এই যে সবথেকে বেশি বদমাইশটা দেখো কি করছে, কোথায় ঢুকে যাচ্ছে। একটা খাবারকে কনভার্ট করতে একটা মানে নিউ প্যারেন্টস এর ক্ষেত্রে যেটা 10 দিন বা 15 দিন সময় লাগবে, আমরা 7 দিনের মধ্যে খাবারের ওদের মানে খাবার, তারপরে স্টুল করা, এগুলো দেখে আমরা ঠিক চেঞ্জ করে দিতে পারবো 7 দিনের মধ্যে। আচ্ছা, তারপর যখন যদি কেউ নিতে আসে এদের কি খাওয়া দেখে নিয়ে যেতে পারবে? হ্যাঁ দেখুন, আমার টাইম হচ্ছে সকালবেলা আমরা 9টা থেকে 10টায় খাওয়াই, দুপুরবেলা হচ্ছে 3টের সময় খাওয়াই, আবার রাত্রিবেলা 9টা থেকে 10টার সময় খাওয়াই। আচ্ছা, এটা তো আর মেশিন নয় যে মেশিনে প্রোডাক্ট ঢেলে দিলাম আর মেশিন চালু করে দিলাম আর মেশিন কাজ করা শুরু করবে। এই টাইমগুলো মেনটেন করে যদি আসে, এই খাবার টাইমগুলোর আধা ঘন্টা আগে আসবে, প্রত্যেক বাচ্চা খাইয়েই দেখে নিয়ে যেতে পারবে। এরপরেও বলছি, তারপরে দেখা গেল যে তাদের খাওয়ার মোটিভ কি আছে সেটা জানার জন্য আমি হয়তো 1-2টো দানা দিয়ে খাইয়ে দেখিয়ে দিতে পারবো, কিন্তু ফুল পেট খাইয়ে দিয়ে দেখাতে পারবো না। কেননা যখনই ওকে ফুল পেট খাওয়াবো, মিনিমাম বাচ্চাটাকে 2 থেকে 2.5 ঘন্টা রেস্ট দিতে হবে, ট্রাভেল করালে হবে না, ভমিট করবে। আর ওই ভমিট যদি শুরু করে, ও ট্রাভেল করতে করতে ওটা 2-3 দিন ধরে মানে ভমিট করতেই থাকবে, ওর সারানো যাবে না অত তাড়াতাড়ি। সেই সবকিছুরই সুবিধা অসুবিধা আছে। হ্যাঁ, খাবার মোটিভ দেখে নিতে হবে, বাচ্চা যে নেবে যে খাবার স্পিড আছে কিনা, খাবার ইচ্ছেটা কিরকম সেটা দেখতে হবে। এবারে আমি এখন এখান থেকে ভরপেট খাইয়ে নিয়ে যাব, গাড়িতে যেতে যেতে বমি করবে 100% লিখে দেবো, ভরপেট খাওয়ানো যাবে না, অল্প স্বল্প খাবারটা দেখে নিয়ে যেতে হবে, কিন্তু সেটা টাইম অনুযায়ী আসতে হবে। সেটা তোমরা দাদার সঙ্গে ফোন করে কথা বলে দেখে নিয়ে যাও, ঠিক আছে? আমি বলবো যে একটু খাবারটা দেখে নিয়ে যেতে। হ্যাঁ অবশ্যই। অনেকে করছে কি, খাওয়া বাড়িতে নিয়ে গিয়ে রিপোর্ট হচ্ছে যে খেতে পাচ্ছে না, সব জায়গায় নয়, কোনো এদের দেখো গরমে তো শরীর খারাপ হবেই, মানুষেরই শরীর খারাপ হচ্ছে, তো এদের তো হতেই পারে। তো সেইটুকু তোমরা যদি চেষ্টা করো, আমার পেট শপ পেজের গুগল রিভিউটা দেখে নেবেন, কোনো কমপ্লেন এসছে কি না এসছে আপনারা তাহলেই বুঝতে পারবেন। একদম ঠিক আছে, ওই জন্য দাদাকে জিজ্ঞেস করলাম, দাদার কোনো অসুবিধা নেই বলছে, তোমার দরকার পড়লে খাওয়া দেখে, সব অ্যাক্টিভনেস দেখে সব কিছু দেখে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? দেখো, কারণ এগুলো শখের জিনিস, অনেক পয়সার ব্যাপার না, অনেক শখ করে নিয়ে আসছে, তারপর বাড়ি থেকে যদি ডাক্তারের পেছনে দৌড়াতে হয়, সেই জিনিসটা বাজে লাগে। দেখো কেমন অ্যাক্টিভ আছে, দেখতেই পাচ্ছি কেমন খেলছে, এই দেখো। তারপর কোনো রকম সেরকম কিছু অসুবিধা হলে দাদার কাছে তো ডাক্তার বসেই, কোনো চাপ নেই। তারপর দাদাও যতটা পারবে হেল্প করে দেবে, তাই তো দাদা? তুমি অবশ্যই। এইবার রয়েছে দুটো গোল্ডেন রিট্রিভার, তাই তো দাদা? হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার। দেখো গোল্ডেন রিট্রিভার, এই দুটো ফিমেল আছে, মেলও আছে, মেলও দেখাবো। বাহ, মেলও আছে, এই দুটো ফিমেল। আর বাচ্চা প্রচন্ড অ্যাক্টিভ, নিচে যেমন সব বাচ্চা ছেড়ে দেখানো হচ্ছে, এগুলোকেও ছেড়ে দেখানো হবে। বয়স তারপর কি আছে দাদা এদের? এগুলো 44 দিন করে বয়স আছে। 44 দিন বয়স, দেখে নাও কোয়ালিটি। আর কালারও দেখতে পাচ্ছ একদম রিচ কালারই আছে। আগেও বলি, ডার্ক কালার বা লাইট কালার দিয়ে কিন্তু গোল্ডেন রিট্রিভারের কোয়ালিটি জাস্টিফিকেশনে আসবেন না। আচ্ছা, এটা এখন আমার কাছে গোল্ডেন কালার আছে তাই আমি গোল্ডেন কালার দেখাতে পাচ্ছি। আমেরিকান লাইনে এরকমও হয় যে লাইট কালারের থাকে। হ্যাঁ, কোয়ালিটি সবসময় কোয়ালিটি তার প্রাইস ভ্যালুর উপরে বুঝতে পারবেন যে কোনটা কি কোয়ালিটি। ঠিক কথাই। আবার অনেক গোল্ডেন রিট্রিভার আছে যে একদম পুরো রিচ কালারও হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেগুলো ওই তো বলছি, কোয়ালিটি জাজমেন্ট করতে হবে আপনাকে বোন স্ট্রাকচার, মুখ মাথা দেখে, কালার দেখে নয়। না না, কোয়ালিটির বিচার হচ্ছে বোন স্ট্রাকচার, মুখ মাথা, এগুলো। ঠিক কথাই। দেখো এই যে কোয়ালিটি তোমার সামনেই রয়েছে। 45 দিন বয়স বলে, তাই তো? 44 দিন বয়স। 44 দিন বয়স। দেখো তারপর এদের দাম কি রেখেছো? এগুলো ফিমেল গুলো 15,000 টাকা করে দাম আছে। 15,000 টাকা? হ্যাঁ, কেননা দাম গরমে পড়ে গেছে। আচ্ছা, এই বাচ্চার শীতকাল হলে 18,000 টাকা দাম ছিল, একদম এখন 15,000 টাকা করে দাম। দেখো যদি নিতে যাও এটাই ঠিক সময় একদম, ঠিক আছে?
এই সময় একটা জিনিস আর একটা সুবিধা থাকে, গরমকালে পার্ভো ভাইরাসটা খুব একটা অ্যাক্টিভ থাকে না। আচ্ছা, মানে পার্ভো হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, কিন্তু 90% চান্স না হওয়ার। ওটা শীতকালে বেশি হয়। শীতকালে মানে যত ঠান্ডা পড়বে ভাইরাস তত অ্যাক্টিভ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, গরমকালে ভাইরাস অত অ্যাক্টিভ থাকতে পারে না। এই দেখো এরা তো মানুষ ভক্ত, শুধু মানুষের গায়ে ঘেঁষবে। এই দেখো এর অ্যাক্টিভিটি চালু হয়ে গেছে, দারুণ খেলছে। শুধু জায়গা ছোট বলে তাই, বড় জায়গা হলে আর দেখতে হতো না। দেখো কেমন লেজ না হচ্ছে। হ্যাঁ, টাওয়েলটা দাও, টাওয়েলটা দে। এই দেখো এই যে এই যে এই যে ওইদিকে চলে যাচ্ছে খালি। ওই দেখো বলটা নিয়ে খেলছে। বাচ্চা দারুণ অ্যাক্টিভ আছে, কিলবিল করছে। এবারে নিচে গিয়ে এবারে ভন্দা হয়ে গেছে। হ্যাঁ দাদা, সব কটা অবধি খোলা থাকে রাত্রিরে? 10টা অবধি, সকাল 10টা থেকে রাত্রি 10টা। সকাল 10টা থেকে রাত্রি 10টা, তার মধ্যে আসার চেষ্টা করবে, কোনো অসুবিধা হবে না, নিয়ে যেতে পারবে তোমরা। আর দাদা ডেলিভারির ব্যবস্থাও আছে তো তোমার কাছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি। আপনারা জানেনও বোধহয়, বা গুগল রিভিউতে দেখতে পারবেন। পোর্ট ব্লেয়ার থেকে 2 তারিখে 2 এপ্রিল কথা বলেছে, 3 এপ্রিলে তার কাছে বাচ্চা চলে গেছে। কিন্তু সেই ট্রাস্টটা তো থাকতে হবে। আমার কাছে পুরো পেমেন্ট না আসলে আমি তো ওখানে পাঠিয়ে দিয়ে তারপরে আর পেমেন্টের ভরসায় বসে থাকতে পারবো না। সেই মানে ডেলিভারির ক্ষেত্রে পুরো পেমেন্টটা তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। ট্রান্সপোর্টেশন নিয়ে পুরো পেমেন্ট পাঠাতে হবে। আচ্ছা, তবে ডেলিভারি হবে। ওখানে বলো না যে 50% দেবো, 50% বাচ্চা পাওয়ার পর, ওরকম করলে হবে না। পুরো পেমেন্ট করবে, তারপরেই বাচ্চা বেরোবে। দেখো বাচ্চা একদম অ্যাক্টিভ আছে। হ্যাঁ, বাচ্চা যাওয়ার সময় তোমার খাওয়ার ভিডিও এগুলো করে চাইলে অবশ্যই দেখিয়ে দেবো, কোনো আমাদের চাপই নেই। বাহ, দেখো এইসব করে নিলে তো আমাদের পক্ষে ভালো, আমরা দায় মুক্ত হতে পারি। যে অনেক ক্ষেত্রে কোশ্চেন আসে যে আপনারা এরকম আনফিট বাচ্চা দিয়েছেন, কোশ্চেন আসতেই পারে, অনেক সেলারের ক্ষেত্রে আসে শুনেছি। একদম, যদিও বা আমাদের এখনো পর্যন্ত সেরকম কিছু আসেনি। তো সেক্ষেত্রে ভিডিও কল করবে, ভিডিও করে দেবো না, ভিডিও কলে দেখবে যে বাচ্চাটা খাচ্ছে কি, কিরম খাচ্ছে না খাচ্ছে, দৌড়াদৌড়ি কি করছে, দেখার পর বাচ্চা ডেলিভারির জন্য বলবে। আরো দুটো গোল্ডেন রিট্রিভার রয়েছে, এই দুটো মেল আছে। আচ্ছা, মেল আছে। হ্যাঁ, ওদেরই ভাই এগুলো। আচ্ছা, একই লিটারের বাচ্চা, কিন্তু কোয়ালিটি ওদের থেকে ভালো মনে হচ্ছে আমার, যেহেতু মেল বলতে। আচ্ছা আচ্ছা, ওই জন্য। আর কালারটা মনে হচ্ছে একটু হালকা লাইট আছে না? হ্যাঁ, ফিমেলের থেকে একটু লাইট কালার আছে, কিন্তু ওই নিয়ে ব্যাপার নেই, পুরো ডার্ক কালারই হবে বড়। আচ্ছা, বড় হলে ডার্কই হয়ে যাবে, কিন্তু কোয়ালিটি সেই আছে, দেখতেই পাচ্ছ। তারপর এদের দাম কি রেখেছো? এগুলো দাম আছে 17,000 টাকা করে। 17,000 টাকা, মানে ফিমেলের থেকে 2,000 টাকা বেশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেহেতু একই লিটার বাচ্চা, একই বয়স আছে, আর দুটো মেল আছে। শীতকাল হলে 20,000 টাকা এটারই দাম হতো। আচ্ছা, দেখো তারপর এই যা দাম বলছে, এর থেকে যদি কেউ ফোন করে হালকা ফুলকা, আমি সবাইকে সবসময় বলেছি আমার কাছে সামান্য কিছু নেগোসিয়েশন হবে। আমার কাছে কোনো অফার পাবে না, আমার কাছে দোকানে এত জিনিস আছে বলবে না এর সঙ্গে খাবারটা ফ্রি দিতে, এসব করে কিছু হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক কথাই। দেখো মানে হালকা কিছু কমসম হয়ে যাবে, ঠিক আছে, সামান্য কিছু নেগোসিয়েশন করব, কেননা কলকাতার কাস্টমার, বিশেষ করে বেশিরভাগই বাঙালি কাস্টমার, তো বাঙালিদের দর না করলে মানে ভাবে ঠকে গেছে, তো সেই ঠকার হাত থেকে বাঁচার জন্য কিছুটা কমিয়ে দেব। ঠিক কথাই। দেখে নাও কোয়ালিটি, পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করো দাদার সঙ্গে, ফোন করো, দাদার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আর ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকবে, যোগাযোগ করবে দাদার সঙ্গে, দাদা সব কিছু বলে দেবে তোমাদের। এদেরও ছেড়ে দেখাই। দেখো কি করছে এবার দুজন, আমি ভিডিও করবো কি ওই জন্য দাদার হাতে দিয়ে দিয়েছি ফোনটা, কর এবার যা ইচ্ছা। এদের বয়স কত বলেছিলে দাদা? আমি ভুলে 44 দিন বয়স। 44 দিন বয়স, ওজন তো ভালোই আছে মোটামুটি দেখি। হ্যাঁ হ্যাঁ, 3 কেজি 800 ওজন আছে। হ্যাঁ, 4 কিলোর কাছাকাছি ওজন হবে। দেখো দারুণ লাগছে। গোল্ডেন দুটোই ধরা থাকে, তো আমার থেকে ভালো ধরেছো তো তুমি। দেখো হ্যাঁ, মাইক্রোফোনটা না মুখে যাচ্ছে না, এইদিকে দেখো, দেখো কোয়ালিটি কেমন আসছে। দুটো মেল আছে এই দুটো, আর ফিমেল দুটো আগে দেখানো হলো। দেখো তারপর 4টেকে একসঙ্গে ছেড়ে দেখিয়ে দেবো, কেন তোমরা যদি ভাবো হয়তো ফিমেল দুটোকে মেল দেখাচ্ছি, ঠিক আছে, এটা একটা কনফিউশন থাকতে পারে। দেখো কেন, যদিও দুটো আলাদা আলাদা আছে, দেখলে এমনি বোঝা যাচ্ছে। হ্যাঁ, ফিমেল দুটোর কালার ডিপ বেশি, হ্যাঁ এগুলো একটু লাইট আছে। দেখো পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করো, এবার হাতে হাত থাকবে না, উঠে তো গেছে, এইবার নামার জন্য ঝটপট করছে। দেখো নামিয়ে দিলাম। এই দেখো এবার 4টে গোল্ডেন রিট্রিভার এই যে ছাড়া হয়েছে। আর দাদার শপে যেহেতু প্রচুর খেলনা রয়েছে, সব খেলনা দিয়ে দিয়েছে। দেখো সব এক একটা করে খেলনা নিয়ে খেলছে। এই দেখো ওর খেলা, দেখো বলটাকে নিয়ে, এই এদিকে 3টে আর এই একটা, ও বস্তার পেছনে পড়েছে। যার যেমন ইচ্ছা সে সেরকম করছে। হ্যাঁ, আমার কাছে এলেই আমি কোলে নিয়ে নেবো। এই দেখো 4টে রয়েছে। দেখো
এক একজনের এক এক রকম খেলা। ফিমেলের দাম রেখেছে 15,000 আর মেলের দাম রেখেছে 17,000। এই বলতাম না দেখো ওকেও দেখিয়ে দাও। হ্যাঁ এই আমাদের শপে ঘুরতে আসে প্রতিদিন, ও। ইভিনিং ওয়াকে আসে। আচ্ছা, আর ও বাচ্চা দেখে দেখো ও দাঁড়িয়ে গেছে, আর ভিতরে ঢুকিয়ে দাও। ও কেমন দেখছে দেখো। আয় চলে এসো এসো। হ্যাঁ আয় ম্যাডাম হাঁটাতে নিয়ে এসেছিল, সেই ঢুকিয়ে দিয়েছে দেখো। ও বাচ্চাগুলোকে দেখে দেখছে দরজায় দাঁড়িয়ে, তো দাদা বলে ঢুকিয়ে দাও। হ্যাঁ ও বাচ্চাগুলোকে দেখেই ভয় পাচ্ছে যে কি হবে, মানে সাবধানতা অবলম্বন করছে আর কি বাচ্চা দেখে। দেখো কত আস্তে আস্তে এগিয়ে আসছে। একদম জ্যাকের গায়ের রং, জ্যাক। হ্যাঁ একই কালার রং। ও খেলছে আর ওরা দেখছে। অনেক লাইট ছিল সেটা। ও হ্যাঁ জ্যাক তো, হ্যাঁ হ্যাঁ অনেকটাই হোয়াইট, অনেকটাই হোয়াইট ছিল। মা এটা কি হচ্ছে? রিচ হয়ে যাচ্ছে, মানে যত বড় হচ্ছে তত রিচ হবে। জ্যাক তাহলে তোমার ভয় আছে তো অনেকটাই। হ্যাঁ। বাচ্চাগুলোকে তুমি ভয় পাচ্ছো, বোকা ছেলে। চলো আমাকে যদি ছেড়ে আমার টেনে ছিঁড়েই দেবে। তবে কে দেবে? আর ও আস্তে আস্তে এগিয়ে আসছে। বলে নাও আবার। এইবার দেখো জয়াদার হাতে রয়েছে ল্যাব্রাডর। ল্যাব্রাডর কি আছে দাদা? মেল আছে খালি, মেল আছে। বাহ দেখো একটু লো বাজেটের মধ্যেই আছে। ও কতদিন বয়স হলো এর? এর 42 দিন বয়স। 42 দিন বয়স আছে। দেখো দেখে নাও, বোন স্ট্রাকচার দেখো, মুখ দেখে নাও, সব কিছু দেখে নাও ভালো করে। আর ইচ্ছা, তারপর এর কি দাম রেখেছে দাদা? মেল বাচ্চা আছে 9,000 টাকা দাম আছে। 9,000 টাকা? বাহ দেখো দারুণ কোয়ালিটির বাচ্চা আছে, মোটে 9,000 টাকায় পেয়ে যাচ্ছ। এটা এক পিসই আছে তাই তো? একটাই আছে? একটাই আছে। যদি পছন্দ হয় তাড়াতাড়ি যোগাযোগ করো, আর নাহলে অন্য কেউ নিয়ে চলে যাবে। 9,000 টাকায় এত সুন্দর বাচ্চা পাবে বলে মনে হয় না। দেখে নাও কোয়ালিটি, হ্যাঁ। আর পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও তার সাথে। ছাড়ার পর আছে কি হলো, কোল দিয়ে কেন আমাকে ছেড়ে দিল। এই দেখো একটুখানি দেখলো, তারপরে ওর ঘোরাঘুরি চালু। আর বড় ডগি এসে ভয় পাচ্ছে, দেখছিলেন তো, বড় ডগটা এসে ঢুকতে চাইছিলেন, একটু একটু ভয় ভয় পাচ্ছে। আর ও তো একদম ছোট্ট, এতে একটু ভয় পাবেই। দেখো হ্যাঁ, খালি মানুষ গেছে, খালি মানুষ নিয়ে ঘেসবে। বাচ্চা একদম অ্যাক্টিভ বাচ্চা আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। দেখো আমি তো সামনে থেকে দেখছি তাই বলছি, তারপর তোমরা যখন আসবে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে। 9,000 টাকা দাম রেখেছে। তাহলে কি কি বাচ্চা আছে সবই তো দেখতে পেলে তোমরা। এগুলো প্রেজেন্ট স্টকে একদম আছে একদম। আর কিছু বাচ্চা আছে যেগুলো আমি ব্রিডারের বাড়িতেই রয়েছে, ওগুলো খালি কাস্টমার রিকোয়ারমেন্টে তাদের বাড়িতেই নিয়ে যাব, নিয়ে গিয়ে বাচ্চা দেবো। যেমন সেগুলো বলে দিই, একটা হাস্কি আর একটা হচ্ছে সেন্ট বার্নার্ড। এই দুটো বাচ্চা এখনো অ্যাভেলেবেল আছে। একদম ডাইরেক্ট ব্রিডারের বাড়িতে গিয়ে বাচ্চা কালেক্ট করব। সেক্ষেত্রে কি হবে, বাচ্চাগুলো এই যে গরমে নিয়ে আসা নিয়ে যাওয়া, এই ট্রাভেলটা ওরা করবে না। আর তাও মাটা দেখে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, মা তো ব্রিডারের বাড়িতে যাবো, এখন মা দেখে নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর তারপর যদি কেউ ইন্টারেস্টেড হয় তাকে তুমি ছবি ভিডিও পাঠিয়ে দিও। ছবি ভিডিও পাঠিয়ে দেবো, কিন্তু যদি বলে যে মায়ের ছবি ভিডিও পাঠান, যদি দূর থেকে বলে সেক্ষেত্রে পাঠাবো, কিন্তু যে যাবেই সেখানে সেক্ষেত্রে আমার পাঠাবার দরকার হবে না। সামনে যাবে যখন দেখতে পাবে তার মা তার সঙ্গে আছে, তাকে শুধু বাচ্চার ভিডিও, হ্যাঁ বাচ্চার ভিডিও পাঠিয়ে দেবো। আর তখনই দাম বলে দেবে দাদা, ঠিক আছে? এখন যেহেতু বাচ্চা দাম মোটামুটি আমি বলেই দিচ্ছি। হাস্কির বাজেট পড়বে 28,000 টাকার একটা জায়গায় আছে, আর একটা জায়গায় বাচ্চা আছে 35,000 টাকা দামের। আচ্ছা। আর সেন্ট বার্নার্ড বাচ্চা আছে, সেন্ট বার্নার্ড বাচ্চা 26,000 টাকা দামের বাচ্চা আছে। আচ্ছা, মেল ফিমেল সব আছে। দাম শুনে চমকে লাভ নেই, আগে কোয়ালিটিটা দেখতে হবে। কোয়ালিটি দেখবেন, আপনারা মার্কেটে জাজমেন্ট করে নেবেন। কোয়ালিটি না দেখলে তো তুমি দামটা বেশি বললে বুঝতে পারবে না। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবে, দাদা তোমাদের ফটো ভিডিও পাঠাবে, তাহলেই বুঝতে পারবে যে দামের সঙ্গে কোয়ালিটিটা জাস্টিফাই করছে কিনা, ঠিক আছে? তাহলে আর তোমার অ্যাড্রেসটা একবার বলে দাও। অ্যাড্রেস পেট লাভার্স ওয়ার্ল্ড বলে গুগলে সার্চ করলে তো প্রথমে ম্যাপে পুরোটা পেয়েই যাবেন। তাও আমি মোটামুটি বোঝাবার জন্য বলে দিচ্ছি, শ্যামবাজার থেকে যদি কেউ আসেন তাহলে আমার দোকানের ডিস্টেন্স পড়বে 4.5 কিলোমিটার, আর ডানলপ থেকে যদি আসে তাহলে দোকানের ডিস্টেন্স পড়বে 1 কিলোমিটার। আর মেট্রো বাই মেট্রো হলে নোয়াপাড়া কাছে পড়বে, বর্ণনগর স্টেশন কাছে পড়বে, মেট্রো স্টেশন এগুলো সব থেকে নিয়ারেস্ট। ধরুন আপনারা বর্ণনগর মেট্রো স্টেশনে নামলে আপনার অটোয় 3 মিনিট লাগবে। আচ্ছা, ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো দাদার দোকানের, তোমরা যদি বাইকে আসো তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার। নমস্কার।